স্বপ্না, স্বপ্না, কই যাও? ওই এটা একটু ফালাই এটা কি আমি তোমার কতদিন কইছি যে আমার একটা দই খাওয়ার নিকে আটটা দায় গেতেছে, আমি একটা দই কিনা খেতে পারি না, আর তুমি দই নিয়ে কই যাইতেছ? এগুলো ফালাই দিতে যাই। কে দই এগুলা কি হইছে তুমি ফালাইতে যাইতেছ? এগুলো দই না তো, তো কি এগুলা? এটা হলো শালি, ওই যে এই কয়েল রাখি না, এই কয়েলের শালি। দেখছেন? আর আমি ভাবছি যে আমার সারপ্রাইজ দেওয়ার জন্য স্বপ্নার দই কিনে আনছি। এর আগে আমি কইছি স্বপ্নারে যে আমার দই খাওয়ার খুব ইচ্ছা করতেছে, কিন্তু দেখেন একটা দই আমি মনে করছি ও ফ্রিজ থেকে বের করলো, বের করে আমার খাইতে দিল। এই কারণে আমি মনে করছি যে দইয়ের পাতিলে যেহেতু তাহলে দই, এখনকে কইতেছে যে এগুলা কয়েলের আবর্জনা। তাইলে আসলেও আমার কপালটা হইলো এরকম যে আমি কোনো কিছু খাইতে চাইলেও কোনো কিছু পাই না। কারণ হলো আমার টাকা পয়সা থাকুক বা না থাকুক ওটা বড় বিষয় না, কিন্তু আমি আজ পর্যন্ত এই যে আমার বিবাহিত জীবনে আমি সবার কাছে কোনোদিনও সারপ্রাইজ হিসেবে কোনো কিছু পাই নাই। কিন্তু আমি যদি কোনো কিছু না দেই তাইলে দেখা গেছে যে অনেক কথাই থাকে। কোনো সময় এই কই যাও, এ না হ দেখছেন ওখানে যে কথা ভাল লাগতেছে না, ওখানে ওই যে গেদাছে গা এই এই না। তো যাই হোক, আমি জীবনে কোনোদিনও এই কোনো কিছু পাইনি ওর কাছ থেকে, কিন্তু ও ওরে কোনো কিছু না দিলে ও আমার নাকি ঝগড়া করে, চিল্লাচিল্লি করে যে এলো আমারে তুমি দিলা না, 3 পিস দিলা না, আমারে তুমি এই বোরকা কিনা দিলা না, আমারে তুমি এটা কিনা দিলা না। ওই যখন দেখেন দেখছেন ওইগুলো সব ফালাইতেছে। তো যাই হোক, আমি ওরা কইছি দেখো আমার কাছে টাকা পয়সা নাই, যখন টাকা পয়সা হইব তখন তোমার আমি সব কিছু কিনে দেবো। তারপরে আমার সাথে মাঝে মধ্যে ঝগড়া করে। কিছু বলবা না? মানুষের এই শুধু শুধু খাও খাও কথা শুনে না ফাও কথা কি এলো, যেটা সত্যি এটাই। আর মানুষ জানে যে আমি কখনো মিথ্যা কথা বলি না, এটা সবাই জানে। আর মানুষ জানে আমি কেমনে চলাফেরা করি আর কেমনে কি করি। ঠিক আছে, তুমিও কষ্ট করো, কিন্তু হলো আসলে ওরেও কষ্ট দিই আমি, কারণ আমার যে হলো বেতন আর আমি যেভাবে চলাফেরা করি এই হিসাবে এই বেতনে বর্তমান যুগে মানুষ চলে না। কারণ হইলো আর আমি এই এই বেতনে কোনো কিছু করতে পারি না। আমার আসলে ইচ্ছা ছিল যে আমি ব্যবসা বাণিজ্য করুম বা ভালো কোনো কিছু করুম, কিন্তু আমিও কোনো কিছু করতে পারি না, একটা ব্যবসা বাণিজ্য করতে পারি না। ব্যবসা বাণিজ্য করতে গেলেও অনেক টাকার দরকার, আমার কাছে ওই টাকাও নাই। আর আমার ফ্যামিলির আর্থিক অবস্থাও ওই রকম ভালো না যে হইলো আমি ব্যবসা বাণিজ্য করুম। তো যাই হোক, একটা সময় যদি আল্লাহ বা কোনো কিছু করে তো তখন আমি ব্যবসা বাণিজ্য করুম। আর একটা বিষয় হলো যে প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা সবারই থাকে, সবারই ছিল। আমারও একটা সময় প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা ছিল, কিন্তু আমি প্রবাসে যাব না ইনশাল্লাহ। প্রবাসে না যায় যদি বাংলাদেশে কোনো কিছু করতে পারি ফ্যামিলির সাথে থাইকা, তাইলে তাই করবো। আর হইলো প্রবাসে যারা যারা আসছেন, যারা যারা ভিডিও দেখেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ফ্যামিলি রেখে যারা যারা প্রবাসে কষ্ট করেন তাদেরকে সালাম, তাদেরকে ভালোবাসা রইল। আর সবাই আমার জন্য দোয়া করবেন, যারা যারা আমার ভিডিওটা দেখেন সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার আসলে ইচ্ছা নাই প্রবাসে যাওয়ার ফ্যামিলি রেখা। যারা যারা আছেন সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা, দোয়া রইল। ভালো থাকবেন সবাই।